মুসলমানের পয়লা নেবি একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খালার ঘর আরাম ফরমাইলা। হঠাৎ আপনি মুস্কুরি আসি একটা দিলা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালায় জিজ্ঞাসা করলা, আপনি মুস্কুরি আসি কেন দিলা? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানে কইলা, আমার একটা ভিজন দেখানি হয়েছে যে আমার উম্মতরা সমুদ্র যুদ্ধের মাঝে যাইরা এমন ভাবে যাইরা যেমন রাজা তার সিংহাসনে বহাত আছে। কি কথা শুনিয়া উম্মে হারাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কইলা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার লাগি আপনি দোয়া করবা, ও দলের মাঝে ও যুদ্ধের দলের মাঝে আমিও থাকি। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তখন উত্তর দিলা, আপনি তাকবা, চিন্তা করবা না, আপনি তাকবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত উমরের সময়, এই সময় মানে এই পুরা দুনিয়ার মাঝে সুপার পাওয়ার আসলো মুসলমানের ফৌজে ইস্ট ওয়েস্ট সব জায়গা দখল করে দিয়েছে। কিন্তু মুসলমানের একটা বড় কমজোরি আসলো সমুদ্র। রোমান এম্পায়ার মুসলমানের উপরে বারবার হামলা করতো, কারণ মুসলমানের কাছে কোনো নেবি আসলো না। হযরত উমরের জামানায় তার গভর্নর একজন, যার নাম আসলো হযরত মহাবীর রাদিয়াল্লাহু আনহু, তার কাছে একটা চিঠি লেখলা যে সময় হয়ে গেছে, আমরা একটা পাওয়ারফুল নেবি বানাইতে লাগবো। তো হযরত উমর ইটা করতে মানা করছেন, কারণ রোমান এম্পায়ারের 700 বছর থেকে সমুদ্রের রাজত্ব আসলো। তারা গেছে দুনিয়ার সবচেয়ে বড় নেবি আসলো। তারা গেছে 1000 খান জঙ্গি জাহাজ আসলো, যার কারণে তারা সমুদ্রের রোমান সমুদ্র হইতো। আর উল্টা মুসলমান মরুভূমির থাকতা, তারা সমুদ্রের ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স আসলো না। কিন্তু হযরত উমরের পরে মুসলমানের নতুন খলিফা ইল্লা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উমরের সময় তাই ছোট্ট একটা জায়গার গভর্নর আসলা। তারপরে হযরত উসমানে তানে পুরা শাম দেশের গভর্নর বানিয়ে দিলে। আবার মহাবীর রাদিয়াল্লাহু আনহু খলিফা হযরত উসমানের কাছে আবার সেম চিঠি লেখলা। চিঠি লেখার পরে তখন হযরত উসমানে জবাব দিলা যে আপনি যখন হযরত উমরের চিঠি লেখলা, তখন ও চিঠি যখন লেখলা তাই পড়লা, তখন আমি তার ধারো আসলাম। তাই যখন মানা করছেন, তো ই নেবির কাজ হইতো না, এটা বন্ধ। হযরত মহাবীর বারবার হযরত উসমানের কাছে নেবি তৈরির লাগি বারবার রিকোয়েস্ট করছে। তাই হযরত উসমান রে আবার একটা চিঠি লেখছে। চিঠির মাঝে লিখে দিছেন যে রোমান এম্পায়ারের সাইপ্রাস থেকে আমরা কুকুরের আওয়াজ শুনতে পারি, মানে কুকুরের সাউন্ড আই যায়, অতখান তারও মানে তারা আই গেছে। আসলে হযরত মহাবীর রাদিয়াল্লাহু আনহু একটা মিসাল দিছেন, কুকুরের আওয়াজ আইতো না। মহাবীর রাদিয়াল্লাহু আনহু বারবার রিকোয়েস্টের কারণে হযরত উসমানে তানে ইজাজত দিলা সাইপ্রাসের উপরে আক্রমণ করার লাগে। কিন্তু একটা শর্ত দিছে, শর্ত ওটা যে তুমি যদি জাহাজ দিয়া যুদ্ধ করো, এই জাহাজে যতজন জেনারেল থাকবা সব জেনারেলে নিজের বিবিরে লগে লইতে লাগবে। রাদিয়াল্লাহু আনহু হযরত উসমানের এই শর্ত তাই কবুল করছে, করিয়া মুসলমানের প্রথম নেবি বানাইবার আদেশ দিলা। কিন্তু একটা সমস্যা আসলো, মুসলমানরা নেবির বড় বড় যুদ্ধের জাহাজ বানাইবার নলেজ আসলো না। এখন তারাই বড় বড় যুদ্ধের জাহাজ কিলা বানাইতা। বহুত বছর আগে মুসলমানরা যেসব জায়গা আর কি দখল করছিল, এটা রোমান এম্পায়ারের আন্ডারে আসলো। প্যালেস্টাইন আর ইজিপ্ট যেন রোমানরা নেভির লাগি বড় বড় যুদ্ধের জাহাজ বানাইতা। ও জায়গার মাঝে দুইটা ফ্যাক্টরি আসলো, যে ফ্যাক্টরির নাম আসলো ডরমান। কোনো বড় বড় যুদ্ধের জাহাজ বানানি হইতো, যে এক লগে 300 জন যোদ্ধা উঠিতে পারতাম। এখন এই দুই ফ্যাক্টরি মুসলমানের আন্ডারে। মুসলমানের আন্ডারে মুসলমানের ইগুদিয়া কোনো কাজকর্ম করতো না, মানে তারা দরকারও আসলো না। কিন্তু এখন হযরত উসমানের অর্ডারে আবার ও দুই ফ্যাক্টরি খোলা হইল। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টান ইঞ্জিনিয়ারে ডাকিয়ে আনলা, রোমান এম্পায়ারের লাগি না, মুসলমানের লাগি যুদ্ধ জাহাজ বানানি লাগি। ও প্রথম মুসলমানের নেভি শুরু হইল। যখন কিছু যুদ্ধর জাহাজ বানাইয়া রেডি করা হইল, হযরত উসমানের অর্ডারে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের জেনারেল আর তার বিবিরে লইয়া সাইপ্রাসে জয় করবার লাগিয়া রানা দিলা। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধ জাহাজ আসলা, জাহাজের জেনারেলর একজনের বিবির নাম আসলো উম্মে হারাম। ও যে উম্মে হারাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কইছিলা যে আপনি আমার লাগি দোয়া করবা, আমি ওই সমুদ্র যুদ্ধে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছিলা তানে জরুর তুমি এই যুদ্ধে থাকবা। যখন মুসলমান সাইপ্রাসের উপরে অ্যাটাক করলা, অ্যাটাক করার বাদে সাইপ্রাসরা বিনা যুদ্ধে মুসলমানের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। ওইটা হইল মুসলমানের নেবির পয়লা জয়। মুসলমানরা সাইপ্রাসে পৌঁছিলা, তখন উম্মে হারাম তার গুড়ার থেকে পড়িয়া শহীদ হয়ে গেল। আর এখনো পর্যন্ত সাইপ্রাসে তার খবর আছে, যেটা তুর্কিতে হালা সুলতান নামে মনে করা হয়। তারপর 60 বছর সাইপ্রাস মুসলমানের অধীনে আসলো। আর এই সময় ভিতরে মুসলমানের নেভির যুদ্ধের জাহাজ প্রোডাকশনও বাড়ি গেল। এখন হযরত মুআবিয়া তাই সব জাহাজ লইয়া রোমান এম্পায়ার
ক্যাপিটাল কন্টেন্ট এনেবেল ইস্তাম্বুলের দিকে বাড়া শুরু করলা। শোনা যায় মানে রোমান এম্পায়ারের ক্যাপিটালে মুসলমানরা খুব সামনে মানে পৌঁছে গেছে। কত দারো গেছিল আর কি যে মুসলমানরা রোমান এম্পায়ার রাজা কিলা যেগুলো আছে পর্যন্ত মানে দেখতে পাতা। রোমান এম্পায়ারের যে রাজা কন্টেন্ট মুসলমানদেরও তাইনও দেখতে পাতা অতখান নজদিক আসলা। মুসলমান রোমান ক্যাপিটালের উপর আক্রমণ করার লাগে একদম রেডি আসলা। তারা সব জানা আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আসলো যে প্রথম রোমান এম্পায়ারের ক্যাপিটালের উপরে যুদ্ধ করিয়া জয় করবে ও ফৌজগুন সব জন্নতি হইবা। তখন হযরত মুয়াবিয়া রোমান ক্যাপিটালের উপরে সামনে মানে বাড়া শুরু করলা। তখন হঠাৎ একটা খবর আইলো তার কাছে প্রেসে মুসলমানের বিপরীতে মানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এই কথা শুনিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রোমান ক্যাপিটালের উপরে হামলা না করিয়া তাই সাইপ্রাসে ঘুরিয়া গেলেন। গিয়া আবার সাইপ্রাসে তাই আবার জয় করলা, কিন্তু এবার তারওয়াল দিয়া। মুসলমানের ফৌজরে রোমান ক্যাপিটালের অত সামনে দেখিয়া রোমান ক্যাপিটালের বাদশার মাথা খারাপ হয়ে গেল। আর তিনি ফেসলা করলা যে মুসলমানরে রোমান নেভির শক্তি কিতা আছে দেখাইতে লাগবো, আর সমুদ্র কিলা নেভি দিয়া যুদ্ধ করা লাগে তারা দেখাইতে লাগে। তারপরে রোমান বাদশা কন্টেন নিজের 500 জাহাজ লইয়া রোমান বেতার নিয়া খিলাফতের উপরে হামলা করবার লাগিয়া রওনা দিলাই। সব যুদ্ধর জাহাজ দিন রাত চলিয়া স্পিডে মুসলমানের দিকে রওনা নিল। কিন্তু এই 500 জাহাজ যখন সাইপ্রাসের সামনে গেল তখন তারা এই দৃশ্যকে দেখিয়া অবাক হয়ে দিল। কারণ মুসলমানের 200 জাহাজ তারা লাগে বারসার। কারণ রোমান বাদশার এই হামলা করার খবর হযরত উসমানের কাছে আগে পৌঁছে গেছে। তখন তিনি লগে লগে শামের গভর্নর মুয়াবিয়া আর ইজিপ্টের গভর্নর আব্দুল্লাহর কাছে খবর পাঠাই দিলেন, তারা সব নেভি লইয়া রোমান বাদশারে আটটাও গিয়া যাও, রওনা দো। 2জন জেনারেল মিলিয়া 200 জাহাজ লইয়া রোমান নেভির সামনে খাড়া হইলা। ইজিপ্টের গভর্নর আব্দুল্লাহ গেছে হযরত মুয়াবিয়ার থেকে বেশি জাহাজ আসলো। এই যুদ্ধের জেনারেল হযরত আব্দুল্লাহ বিন সাদ